গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। শীতের সকালে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আজকে পিকনিকে যাব সেই জন্য। আর এটা আমাদের স্কুলের পিকনিক। আমাদের স্কুলের স্যাররা এই পিকনিকটা ঠিক করেছে। আমাদের ম্যামরা স্যাররা সবাই যাবেন, তো ফ্যামিলির সাথেই। আর আমার বর কখন পিছন থেকে যে ভিডিওটা করেছে জানি না, পরে দেখলাম যে ভিডিওটা আছে, তো তাই জন্য ভাবলাম আমার কাজেও লেগে যাবে, না বলায় অনেকটা হেল্পও করে দিল। সামনে ওই যে পুলিহাটের বাস দাঁড়িয়ে আছে, ওই বাসে করে আমরা যাব পিকনিকে। আর কোথায় পিকনিকে যাচ্ছি সেটা তো গেলে বলবো, মানে গেলেই জানতে পারবে কোথায় যাচ্ছি। আপাতত আমিও ঠিক জানি না কোন জায়গা, ফার্স্ট টাইম যাচ্ছি। আপাতত রওনাও দিয়ে দিয়েছি, আর দেখা যাক কোথায় গিয়ে থামে বাসটা, আর কোথায় আমাদের পিকনিকের স্পট। সকাল সকাল নেচারটাও বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর আমাদের দুটোই মিষ্টি মিষ্টি। তো আমরা এসে গেছি আমাদের পিকনিক স্পটে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে নদী না লেক কি জানি না, দেখে তো নদী মনে হচ্ছিল। তো এখানে অনেকে ঠাকুর বিসর্জন দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছিল। আর সবাই বাস থেকে নেমে গিয়েছে। আপাতত সবাই এখন যাব পিকনিক স্পট দেখতে। জানি না পিকনিক স্পটটা কেমন, তো গিয়েই দেখা যাবে যে কী পিকনিক স্পট আর এটা কোথায়। আপাতত বলে রাখছি এটা বসিরহাট, এবার বসিরহাটের কী পিকনিক স্পট দেখলে বোঝা যাবে। তো এই হলো শহীদ দীনেশ মজুমদার শিশু উদ্যান ও বসিরহাট ইছামতি পিকনিক গার্ডেন, মানে ইছামতি নদীর তীরে পিকনিক গার্ডেন। ইছামতি নদী না অবশ্য, এটা এটা হচ্ছে চারপাশ দিয়ে লেক, মানে জল, আর মানে চারপাশে জল, আর মাঝখানে এক ভাগ স্থল, মানে যে মানে ভূগোলে পড়া আছে না 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, এটা তেমনই, মাঝখানে পিকনিক স্পট আর চারপাশে জল। তো গিয়েই দেখা যাবে যে স্পটটা কেমন। লেবু খেতে খেতে আমার বর যাচ্ছে, তো বেশ এটা ভালো লাগছিল ব্রিজের ওপর দিয়ে। অবশ্য আমি একটু জলটা বেশি ভয় পাই। সামনে আমাদের ম্যামরা যাচ্ছে, আর ম্যামদের ফ্যামিলি সবাই একসাথেই যাওয়া হচ্ছে। তো এই যে এসে গেছি আমাদের পিকনিক স্পটে। এটা আমাদের ইকো পার্কের মতো দেখতে লাগছে, বাট আমাদের ইকো পার্ক এর থেকে অন্যরকম। ইকো পার্ক তো ঘোরার জায়গা, এটা পিকনিক স্পট। দুদিকেই আছে কোন দিকে যায়। আর এই যে পুচকুটা কোনো মানে কি বলা যায়, পড়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। আর এই যে আমার বর একা একা যাচ্ছে, মনে হয় ওর কেউ নেই। আহারে আমার বরটা একা একাই চলে যাচ্ছে, ওর কেউ নেই। তো আমরা যেতে যেতে দেখি কোন প্রান্তে আমাদের পিকনিকটির স্পটটা ঠিক হয়েছে, মানে কোথায় আমরা পিকনিকটা বসে করব। সামনে গাছপালা আছে, খুবই এখানে পাতলা গাছপালা আছে, মানে ঘন গাছপালা থাকলে মানে খুবই ভালো লাগতো। তো আপাতত দেখো এখানকার চারপাশটা কেমন। যদি কারোর ইচ্ছা হয় বসিরহাটের আশেপাশে যারা আছে তারা জানবে, বা অনেকেই জানবে, বাট আমার কাছে এটা ফার্স্ট টাইম। মোটামুটি ভালো লাগছে। তো দেখা যাক, এখানে আমরা বসবো, এই জায়গাটা আমাদের ঠিক হয়েছে। তো চলো দেখা যাক এই জায়গাটা কেমন, আর কোথায় এর আশেপাশে ঘুরতে যাওয়ার কোনো পজিশন আছে কিনা। ওই যে আমাদের বদ্দি পিঙ্ক কালারের শাড়ি পরে, আর আমাদের মানে সিনিয়র দিদি মমতাদি আছেন, ফটোশ্যুট করছেন। আর এই দেখো জলের ধারে এসে দাঁড়িয়েছি, কি ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে জলের ধারটা। ওখানে তো উত্তপ্ত গরম, সোয়েটার রাখাও মুশকিল হচ্ছে গায়ে। এখানটায় মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখানে মনে হচ্ছে বসে পড়ি, ঘুমিয়েও পড়া যাবে, অসুবিধে নেই। তো চলো চারপাশটা ঘুরে দেখি কেমন হয়, তারপর আর কোথায় যাই দেখি। ইছামতি নদীর তীরে পিকনিক গার্ডেন মানে এখানে ইছামতি নদী অবশ্যই আছে। তো আমরা গিয়ে দেখি আর চারপাশটা তোমাদের দেখিয়ে দিই। অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো না লাগলেও দেখবে, দেখলেও দেখবে, ভালো যদি লাগে তো। এই যে আমার বর এসে বাচ্চাদের মানে চাপার জিনিসগুলোতে বসে পড়েছে, ওই বাচ্চা হয়ে গেছে। আশপাশটা মোটামুটি ভালো লাগছে, মোটামুটি বেশি ভালো লাগছে না। যে খেজুর গাছ আছে, মাঝে মাঝে গাছ আছে, একটু ঘন গাছ থাকলে মনে হয় ভালো লাগতো আরও বেশি। খেলার জায়গাও আছে বাচ্চাদের জন্য, এটা বেশ ভালো করেছে। শিশু পার্কদের জায়গা তো শিশু পার্কদের মতনই হবে, শিশুদের জন্যেই। ওইদিকেও খেলার জায়গাগুলো আছে, এগুলো একটা পিকনিক স্পট মতো করা। আর কিছু কিছু জিনিস তো নষ্ট হয়ে গেছে।
এখানে অনেক সুবিধাও আছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক সামনে কি আর আছে। হেলানো একটা গাছ দেখতে পাচ্ছি, পড়ে যাবে না, না পড়বে না, ওরকমই মনে হয়। তো আপাতত আমাদের এখন যাওয়ার প্ল্যানিং হয়েছে ইছামতি নদী দেখতে যাওয়া। তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি ইছামতি নদী দেখতে। বললো বেশি দূর নয়, হেঁটেই যাওয়া যাবে। তো চলো দেখা যাক ইছামতি নদীটা কত দূরে। আমার বর বাইকের জন্য কষ্ট পাচ্ছে, কেননা ও যেখানেই যায় ওর বাইক লাগে, সে ছোটো গলি হোক বা দূরত্বর জায়গা, কেননা আমরা অনেক দূরেও বাইক নিয়েই যাই। তো ওর বাইক ছাড়া চলতে খুব কষ্ট হয়। ইছামতি নদীতে যাওয়ার যাই নাম শুনেছে, বাইক টানলে ভালো হতো, তাই গান জুড়েছে। তো চলো, এটা পৌরসভা এলাকা হলে কি হবে, এখানে 4-5টা মানে যত এদিকে যাওয়া যাবে ইছামতি নদীর দিকটায় যাওয়া যাবে গ্রাম্য এলাকা। আর এই যে দেখতে পাচ্ছ ফণি মনসা গাছ, একটা ক্যাকটাস জাতীয় গাছ, এটা টোটালি একটা বাড়ির বেড়ার আকার মানে বেড়ার কাজ করে দিয়েছে। আর এখানে ভেড়ি আছে, ভেড়িতে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। তবে কি মাছ, যারা এই মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই দেখো, এটা হচ্ছে হাইব্রিড মাগুর। হাইব্রিড মাগুর এখানে কি জঘন্যভাবে যে চাষ হয় না, দেখলে বিশ্বাস করতে পারবে না। আমরা এই রাস্তার চারপাশ মানে পাশ দিয়ে যাচ্ছি, তো গন্ধে টোটালে থাকতে পারছি না, মনে হচ্ছে ভিডিও করা বন্ধ করে দিই। কিন্তু তোমাদেরও জানা দরকার যে এই মাছগুলো যে কি পরিমাণে কি খায়, এটাও তোমাদের জানা উচিত। আমি দেখে অবাক হয়ে গেছি। প্রথমত আমি হাইব্রিড মাগুর টোটালি পছন্দ করি না, আর দেখলেই আমার কেমন লাগে। 5 ট্যাংরা বা 8 ট্যাংরা এই ধরনের মাছ আমি পছন্দ করি না। নর্মালি জলে মানে স্বাদু জলের যদি কোনো মাগুর, কই বা ন্যাচারালি ওই শিঙি মাছ হয় খেতে ভালোবাসি। বাট এই ধরনের হাইব্রিড জিনিসটা পছন্দ করি না। এর দেখতে পাচ্ছ কালারটা আমি যতটা পাচ্ছি, আমার অতটা ক্যামেরা হয়তো ভালো না, কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে তুলে ধরার। যারা হাইব্রিড মাগুর, কই বা যাই কিছু খাও এই ধরনের মাছ, দেখো কি জঘন্যভাবে এখানে মানে চাষ হচ্ছে। টোটালে এতে মুরগির মানে পালক, অত্যাধিক পরিমাণে মুরগির পালক কুচে দেওয়া হয় এতে। মানে ওরা যে এত পরিমাণে এই নোংরা মানে ভেড়িটাকে করে ফেলেছে, মানে গন্ধে কোনো টেকা যাচ্ছে না। কি কষ্ট করেছে ওই চারপাশ দিয়ে আমাদের যেতে হয়েছে, যা বলার কথা নয়। তো চলো এই গ্রামের মধ্যে দিয়ে আপাতত আমরা যাই, গিয়ে দেখি কোথায় ইছামতি নদী। ইছামতি নদী নাকি আগে এই মানে এর পাশ দিয়েই ছিল, বললো পিকনিক স্পটের পাশেই ছিল, কিন্তু জানি না কেন ঘুরে যেতে হচ্ছে, ডাইরেকশন আমরা যেতে পারিনি। আর এখানে বাড়ি বাড়ি টিয়া পাখি পোষা আছে দেখলাম। পুষ্করিণীগুলো বেশ মোটামুটি ভালোভাবে করেছে, কিন্তু ভেড়িগুলো অত্যন্ত জঘন্য, যা দেখলে বুঝতে পারবে। আরও আছে মনে হচ্ছে সামনে ভেড়ি। এটা তো গ্রাম্য এলাকা পুরোটাই। এখানে অতটা মানে শহর এলাকা মানে পৌরসভা এলাকা হলে যেমন হয় ফ্ল্যাট, এখানে ফ্ল্যাট নেই বললেই চলে। হাতে গোনা কয়েক বড় বড় একতলা বা দুতলা মানে ওই ইটের বাড়ি, পাকা বাড়ি মতো আছে, বাদ বাকি কাঁচা বাড়িই আছে মোটামুটি, মানে অর্ধ কাঁচা অর্ধ পাকা এরকম বাড়ি আছে। তো চলো দেখা যাক আমাদের সামনে কোথায় নিয়ে যায়। বলছিলাম না, এদিকে ওই যেটা আগে তোমাদের দেখালাম যে ভেড়িগুলো, এই দেখো এখানে পরপর ভেড়ি আছে, এখানে এইসবই চাষ হয়। আর জঘন্য দুর্গন্ধ বার হচ্ছে, মানে সহ্য হচ্ছে না। তবু সেই নদীর টানে দেখতে যাওয়া, ইছামতি নদী, তো সেই দেখতেই যাচ্ছি। আর এখানে দেখছি এইসব পালক মালক ভর্তি, কী অবস্থা। মুরগির মানে পালকগুলোকে কোচা হয় মেশিনের দ্বারা, তারপর সেগুলো মাছেদেরকে খেতে দেওয়া হয়, আর তারা ওই মানে খাওয়া হয়। আর যদি মানে মাংস মুরগির কোনো নাড়ি ভুঁড়ি বা ঝিল্লি টাইপের সমস্ত কিছুই এতে দেওয়া হয়। আর এই মাছগুলো ওভাবেই মানে তৈরি হয়। আমরা যেরকম ন্যাচারালি আমাদের গ্রাম্য এলাকায় আর কি চাষ করা হলে সেখানে আটা বা ভুসি এই ধরনের খাবার দেওয়া হয়, মুড়ি, কিন্তু এখানে এসব দেওয়া হয় না যেটা দেখলাম। আর এখানে শুধু হাইব্রিড মাছেরই চাষ হয়। মোটামুটি টানা রোদ্দুরে যাচ্ছি, অনেকটা রাস্তায় চলে এসেছি, অনেকটা। এই যে সামনে আছে আমাদের ইছামতি নদী, এসে গেছি আমাদের গন্তব্যে। আর তার পাশে জঘন্য দুর্গন্ধ, পচা মানে দুর্গন্ধযুক্ত একদম। দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে কী হারে মুরগির পালক কোচা পড়ে আছে। দাঁড়াও আরও ভালো করেই দেখাবো।
জানি না এই মাছগুলো খাওয়া আদৌ স্বাস্থ্যের পক্ষে ঠিক কি না। তো আমাদের ইছামতি নদীর চর পড়ে গেছে মাঝখানে, অনেকটা চওড়াভাবে চর পড়েছে, আর ওপাশে আছে, ওপারে ইটভাটা আছে। এটা কিন্তু এপার বাংলা বা ওপার বাংলা নয়, যেটা আমরা পড়ে এসেছি ইছামতি নদী। অনেক দিনে ছোটোবেলায় পড়তাম ইছামতির কূলে, তো আজকে সেই ইছামতির কূলের ছোটোবেলায় যখন পড়তাম তখন মনে হতো কবে আমি ইছামতির কূল দেখতে পাবো, তো আজকে ইছামতির কূল দেখতে পেলাম, ভালো লাগলো। আর এখন তো ভাঁটা, তো চরটা মোটামুটি ভালোই পড়েছে ইছামতির নদীতে। একটু আমরা আগে গিয়ে দেখার চেষ্টা করছি। দেখো এদিকে সব ভেরি আছে, সব ভেরি। তো আমরা একটু আগে দেখার চেষ্টা করছি, মোটামুটি কেমন দেখানোর চেষ্টা করছি যে এই নদীটার অবস্থা কেমন। দেখতেই পাচ্ছ তোমরা। আমি সাজেস্ট করব ইছামতি নদী যদি দেখতে যাওয়ার ইচ্ছা হয় তো ওরকম ভেরি পার হয়ে আমার মনে হয় না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে ইছামতির নদী। আমার ইছামতি নদী না দেখা হয় তবু ভালো, তবু ওই পচা দুর্গন্ধযুক্ত ওই ভেরি না পার হয়ে দেখাই ভালো। কিন্তু ন্যাচারালি ইছামতি নদীটা মোটামুটি ভালোই লাগছে, চড়া পড়লেও। সেই দেখতে পাচ্ছ ওই দূরে চড়া পড়ে গেছে, আর ওপারেই আছে ইটভাটা। তো তোমাদের এই ইছামতি নদীটা কেমন লাগলো জানিও অবশ্যই। আর আশা করছি এই দুর্গন্ধযুক্ত এলাকায় তোমাদের আসতে মোটেও ভালো লাগবে না। তো এখানে একটা ভালো জিনিস দেখলাম, একটা ভেরির চারপাশ দিয়ে নারকেল গাছ একদম পুরো সারিবদ্ধভাবে লাগানো আছে। আর এরা দেখো গ্রামের ছোটো ছোটো বাচ্চারা এখানে বাঁশ ফেলে মানে চাঁদা কালেকশান করছে। কিন্তু আমরা তো ঘুরতে এসেছি, টাকা কি সাথে করে আনবো? তো আমার বর তবুও ছিল 10-20 টাকা খুচরো, সেটাই দিয়েছে চাঁদা হিসেবে, আর কি করবে। তো এবার আমরা পিকনিক স্পটে ফিরে যাচ্ছি। ওখানে গিয়ে দেখি আমাদের রান্নাবান্না কত দূর হলো। তো অনেকটা বেলাও হয়েছে, আর এই কুকুরটা তো মনের সুখে ঘুমাচ্ছে, কোনো ব্যাপার না। তো আমাদের রান্নাবান্না মোটামুটি প্রায় হয়ে এসছে। এখানে সবাই বসে আছে আপাতত, মানে খাওয়া দাওয়া স্টার্টিং হবে এরকম একটা মুহূর্ত চলছে। চলো আমাদের কি মেনু হয়েছে তোমাদের অবশ্যই বলে দেই, দেখাতে পারবো কিনা জানি না। বিরিয়ানি হয়েছে, আর চাটনি পাঁপড় সেগুলো দেখতেই পাবে। দেখো আমি ফার্স্ট খেতে বসে গিয়েছি। বিরিয়ানির আলু আমাদের পাতে চলে এসছে, তারপরে বিরিয়ানিও এসে গেছে। তো আমি বললামই না যে আমাদের মেনুতে কী ছিল, এবার ভালো করে বলে দিই। চিকেন বিরিয়ানি ছিল, আর মিষ্টি ছিল, স্যালাড ছিল, পাঁপড় চাটনি ছিল। তো খাওয়া দাওয়ার পর্ব শেষে আমাদের এখন বাড়ি ফেরার পালা। তো আকাশের সূর্য মামা যখন অস্ত গিয়েছে আমরাও ফিরতে চাই, গোধূলি লগ্নের বেলা ফিরে যাই। আমাদেরও ফিরতেও যথেষ্ট টাইমও লাগবে। তো যদি কারোর এই পিকনিক স্পট ভালো লেগে থাকে অবশ্যই সে আসবে। তো আমার মোটামুটি ভালো লেগেছে, বাট ইছামতির কূল ভালো লাগেনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে।